দেখুন আপার মধ্যে অনেক মাছ লাফাচ্ছে, যা সুন্দর সাইজের এবং ছোট বড় বিভিন্ন সাইজ আছে। তবে মাছের সাইজ যথেষ্ট স্ট্যান্ডার্ড। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। দেখতে পাচ্ছেন জেলে বন্ধুরা জাল নিয়ে নামছেন, অতএব মাছ দেখানোর এক ঝলক আপনারা দেখলেন। অবশ্যই এটি কোনো পুকুরের মাছ দেখানো, এটি হচ্ছে হুগলি জেলা ব্যান্ডেল স্টেশন বা হুগলি স্টেশনের নিকটবর্তী ব্যান্ডেল কোরোলা কালীবাড়ির বড় পুকুর। এই পুকুরে এর আগেও হাতছিপে পাস চলেছে, আগামী দিনে আবার হাতছিপে পাস শুরু হতে চলেছে। তবে বিগতবারে যে হাতছিপে পাস চলেছিল তাতে মাছের সাইজ ছোট ছিল, একটু সমস্যা যে কারণে হয়েছিল, অন্যান্য মাছ খায়নি। তবে এবারে যে জাল দিয়েছিল এটি গত পরশু দিনের জাল দেওয়া, মানে 21 তারিখ, গত দুদিন আগে জাল দেওয়া, 21 তারিখে জাল দেওয়া হয়েছিল। তো সেই জাল দেওয়ার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখতে পাচ্ছেন। সেদিন যে মাছ পড়েছিল মাছের সাইজ ছিল বেশ ভালো এবং সুন্দর সাইজের মাছ পড়েছিল। বাটা মাছগুলো খুব সুন্দর সাইজ ছিল, চেটোর থেকে বড়। ছোট মাছ সামান্য কিছু পড়েছিল, আর ছোট লাইলন টিগার যেটুকু যা পড়েছিল সব তুলে দেওয়া হয়েছে। ছোট বললে ভুল হবে, লাইলন টিগার যা পড়েছিল সমস্তটাই তুলে দেওয়া হয়েছে। পুকুরে কতটা কি মাছ আছে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, তবে যা জালে এসেছে সেই বেসিসে আমি বললাম হাতছিপ চলার জন্য আইডিয়াল মাছের সাইজ ছিল। যদি ওই মাছগুলো খায় তাহলে অবশ্যই ভালো লাগবে। রুই মৃগেল যা এসেছিল তারও সাইজ ছিল বেশ ভালো। তবে যেদিন পাস চলবে তখন কেমন কি মাছ খাবে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। সিটের মূল্য করা হয়েছে 600 টাকা। সিট বললে ভুল হবে, একদিনে একটি ছিপের মূল্য, মানে ছিপ পিছু 600 টাকা সিট মূল্য করা হয়েছে। একটি সিটে একটি ছিপ ফেললে 600 টাকা, অতিরিক্ত ছিপ ফেললে 600 টাকার হিসাবে আপনাকে প্রদান করতে হবে। ওনাদের পাশে যে সমস্ত নিয়মাবলী রয়েছে সেগুলো আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। আর ওনাদের কন্ট্যাক্ট নাম্বারও আমি স্ক্রিনে ডিসপ্লে করে দেবো। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবেন। তবে যারা যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে যাবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয়ে আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। ও বাবা, তাল পাতা কোচটা, হ্যাঁ হ্যাঁ, ওই তো আটকাচ্ছে, চানাচ্ছে ওখানে। না, ওটাই আটকে গেছে বলে হয়তো চানাচ্ছে সেটা। ও হাইটার নিয়ে আসো তো, বাহ, ল্যান্ডের বাচ্চা হাঁটি থাকতো। হ্যাঁ, এখানে কাটি ফেলবো তো, বেশি ফেলবো আর এই লাইনের বাচ্চা করে রাখবো। কাটা কই দিলে কাটা, 1 কুইন্টাল কাটা। হ্যাঁ ভালো মাছ হয়েছে, চলো ভালো মাছ হয়েছে। সামনেটা এলে ঠেলে ফেলে দেওয়া হবে। হ্যাঁ, বললাম তো মাছ ভালো এসেছে। আমি জাল তখন অর্ধেক ওঠেনি, তখন একটু দাদা একটু চেপে যাবেন এদিকটা। বাহ, এই সেই বাটা মাছগুলো ইয়েতে খেলে আর কোনো কথা হবে না। পরের দানে এই সামনেটা ছেড়ে দিন, এই এনার নাম জানি না, সামনেটা এনে দাঁড়াচ্ছে, পাবো না তো। নয় একটু এদিকে চেপে তাহলেও তো হবে। হ্যাঁ, বাটাও আছে না। সব ম্যাক্সিমামটাই বাটা, এটাই আছে। বাটা করা মেরে দেবে, বুঝলে, তাহলে তোমার খাবারটা খাবে, নাহলে কোনো খাবার খাদ্য দেবে না। বড়
কোথায় ওটা রুইটা এরা না জাল দিতে পারবে না। কুমির কাটাতে দেবে। মাছ কাটাচ্ছে দুমদাম করবে হাইট ফেলে এখান থেকে কোথায় ছাড়তে হবে ওই পুকুরে ছেড়ে হবে। তাহলে একটু জল দিয়ে রাখতে হবে। হ্যাঁ, জল দিয়ে রাখো কোন ওই পুকুরে ছেড়ে হবে। অল্প জলদি নেবেন না 400 কেজি বড় মাছ লাফাই যায় যাক না বাইরে ছিল, ক্যামেরা না দেখালে হবে। ওই তো লাফাবে, ওটাই আনন্দ। একদম মাছ ভালো, বললাম ভালো মাছ এসেছে। রুইও আছে বড় বড়। বাহ, তুলে ধরবেন বড়গুলো। ধরবে না পড়াশ করে কানে আঙুল ঢুকিয়ে গেল চলিয়ে গেল। হ্যাঁ বড় মাছ তুলে ধরবেন। যাও ওই বাড়ি যাও না ওই বাড়ি একটু ওপারে গিয়ে ধরুন না, খুব ভালো হয় তাহলে। ওপারে যাও না, নাইলে যাই যাও ওপারে যান না দাদা, ওপারে গিয়ে ধরুন না। তুমি এই যে ধরো আমি যাচ্ছি ঠিক আছে বাহ, সুন্দর সুন্দর সাইজ কাটলা, এসব হুইল চিপের কাটলা। সুন্দর সাইজ, সুন্দর সাইজ, সত্যি ভালো ভালো সাইজ রয়েছে। বাটাও দারুণ সাইজ। বলছি তো হুইলের কাটলা, বলছি তো হুইলের মাছ হিসেবে। সত্যি সুন্দর সাইজ হয়েছে এবারে। আগের বার যখন জাল দিয়েছিল তখন কি ছিল আর এখন কি হয়েছে। রুই প্রচুর আছে। রূপচাঁদ, মৃগেল আসেনি, মৃগেল পাশা চাপ, কিন্তু বাটাগুলো কত সুন্দর সাইজ। দেখাবি পড়েছে, কিছু পড়েছে, বলে সুন্দর সাইজ কাতলা, বলে কাতলা সব, বড় কালদা কাতলা সব ইয়ে আপনার হুইলের কাতলা। কান কেটে যাবে এখানে মানে 2 কিলো হবে না, বেশি হ্যাঁ হবে। কেজি বেশ, অবশ্যই। বাটাগুন ধরে বেশি দিবে তাহলে মোটা মাছগুলো খেয়ে বাঁচবে এই বাটা তো আর খুব একটা আহামরি বাড়বে না, আর দামও পাবে না বাড়বে। এই সাইজটা ঠিক আছে বলছি এই বাটাটাই দাম পাওয়া যায়, এই সাইজ। ভোরবেলা হলে এটা বাজার করে দিলে বেঁচে যেত। কিছু ছোট মাছের সঙ্গে দেবো হুম 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 একদম এই বড়গুলো ফেলে আর একদম ছোটগুলো থাকবে ওই মাল থাকবে ছোট রুই হ্যাঁ এগুলো এতে দিয়ে দাও। মোটা মাছগুলো ফেলুন, একবার উল্টে দিন হাঁড়িতে, ব্যাস মিটে গেল। হ্যাঁ, সুন্দর সাইজ। ওই সাইজ তা না হয় ছোট রুই মাছ ভাসছিল তখন ছোট রুই গোনা ফেলতে হবে। জয় দাবি জল দেওয়া তুমি ইয়ে দাও ওটা বলে বাটা, হ্যাঁ বাটা।
ভেতরে গেল কি করে? কোথায় ভেতরে? বাইরে, কোথায় গেল? এই বড় করে দেখা। ও তো 2 কিলোর উপরে। আগেও 2 কিলোর ওপরে মাছ গেছে। হবে না। এ কথা বলবে সারাদিন থাকবে। এবারে মাছের সাইজ ঠিকঠাক, একদম সুন্দর সাইজ। দাদা সামনে যেটা করে ফেলে বড় বড় রাখা কোন জায়গায় নিয়ে এই তো, এই এর সামনেটা হ্যাঁ হ্যাঁ